আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আমার আজকের রেসিপি চিকেন শর্মা। বাড়তি ঝামেলা ছাড়া কিভাবে ঘরে ঝটপট তৈরি করা যায় শর্মা, আজকে তারই রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতন মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের মাংস ব্যবহার করছি, হাড় ছাড়া। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন সয়া সস, 1 টেবিল চামচের মতন টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন আদা বাটা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করব না, কারণ সয়া সস, টমেটো সস আর এখন দিব কাবাব মশলা। এই কাবাব মশলায় কিন্তু লবণ থাকে, তাই আমি কোনো লবণ দিচ্ছি না। এই মশলাটা কিন্তু আপনারা আপনাদের আশেপাশের যে কোনো মুদি দোকান বা বড় সুপার শপে পেয়ে যাবেন। এখন এই মশলাগুলোকে আমি ভালো মতন মিক্সড করে নিব। মিক্সড করে এটাকে আমি 15 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব। এখন শর্মা সস তৈরি করার পালা। আমি কিন্তু ট্রেডিশন স্টাইলে শর্মা সস তৈরি করছি না। আমি এক প্রকার মেয়োনিজের মতনই তৈরি করব, কিন্তু যা শর্মার সসের মতন ব্যবহার করা যাবে। প্রথমেই একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া, 2টা কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। আসলে ঝাল টক মিষ্টি এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং 2 চা চামচ চিনি। এরপর এই উপকরণগুলো একসাথে ভালো মতন ব্লেন্ড করে নিব। আমার সব উপকরণ বেশ ভালো মতন ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে অ্যাড করব 3 টেবিল চামচের মতন সয়াবিন তেল। আমরা রান্নায় রেগুলার যে তেল ব্যবহার করি সেই তেলই কিন্তু দিচ্ছি। দিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য এটা ব্লেন্ড করে নিব। এভাবে করে আমি 2-3 টেবিল চামচ করে তেল অ্যাড করব আর ব্লেন্ড করতে থাকব, যতক্ষণ পর্যন্ত পারফেক্ট থিকনেসটা চলে না আসে। দিয়ে দিচ্ছি আবারও তেল আর আবারও ব্লেন্ড করে নিচ্ছি। আমার সসটা কিন্তু প্রায় রেডি, দেখতেই পাচ্ছেন কতটা থিকনেস চলে এসেছে। এ পর্যায়ে আমি একটু বাড়তি স্বাদ অ্যাড করার জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস, আর ডিমের গন্ধটা যেন না আসে তাই দিয়ে দিব লেবুর রস। লেবুর রস ব্যবহার করছি প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতন। দিয়ে এটাকে আমি আবারও ভালো মতন ব্লেন্ড করে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। আমার সসটা একেবারেই রেডি, আর দেখতেই পাচ্ছেন কতটা থিকনেস। এটা খেতে কিন্তু অসাধারণ, আর এই সসটা কিন্তু যে কোনো স্ন্যাক্সের সাথে বেশ লাগে। এদিকে আমি মেরিনেট করে রাখা মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ এগুলোর কালার একেবারে ব্রাউন না হয়ে আসে। ব্রাউন হয়ে আসলে একেবারে চামচ দিয়ে চেপে চেপে এগুলোকে ঝুরা ঝুরা করে নিব, ঠিক শর্মার ভেতরের পুরটা যেরকম থাকে। আর শর্মার ভেতরের পুরের সাথে দেওয়ার জন্য আমি খোসা সহ শসা আর কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে অনেক কিছুই অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম, লেটুস পাতা, পেঁয়াজ কুচি, আপনাদের পছন্দ অনুযায়ী। সব প্রিপারেশন কিন্তু শেষ, এখন অ্যাসেম্বল করার পালা। আমি মুরগির মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সেই রেডি করে রাখা সস 4 টেবিল চামচ।
আর দিয়ে দিব শসা আর কাঁচামরিচ কুচি। শসা কুচিটা আমি হাত দিয়ে একটু চটকে দিচ্ছি যেন শর্মার ভেতরের পুরটা দিতে সুবিধা হয় আর খেতেও ভালো লাগে। আর সব উপকরণ মিক্সড করার সময় চেষ্টা করবেন একটু ভালো মতন চেপে চেপে মিক্সড করার, কারণ হোটেলগুলোতে কিন্তু ওরা যখন সার্ভ করে তখন শর্মার এই পুরটা কিন্তু ভালো মতন ছুরি দিয়ে কেচে দেয় যাতে সব উপকরণের মশলা আর স্বাদ একসাথে মিশে ব্লেন্ড হয়ে যায়। আমার এই শর্মা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। এটা খেতে যেমন সুস্বাদু, ঘরে তৈরি করা বলে তেমনি স্বাস্থ্যকর। শর্মার জন্য আমি আগে থেকেই শর্মা ব্রেড তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আমার রেসিপিটা দেখে আসতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই রুটির মাঝখানে বরাবর ঠিক দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই শর্মার পুরটা। আর এখন দুই পাশ থেকে রুটিটাকে আমি ভাঁজ করে এনে দিয়ে দিব একটা টুথপিক। আপনারা চাইলে কিন্তু এখানে গার্নিশের জন্য লেটুস পাতা, ধনে পাতা, পুদিনা পাতা অনেক কিছুই অ্যাড করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো তৈরি হয়ে গেল আমার আজকের শর্মা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।